না গো, খারাপ টাইম তো গনে আসবে, তা বলে হার মেনে নিলে হবে না। তারাই যাদের কপালে দুঃখ থাকে, না হলে সুখ বুঝবো কি করে, যদি গনে কষ্ট না আসে। কতই না কষ্ট আসে, হ্যাঁ আমি তো জানি। হ্যাঁ, মানে আমি এই আমার জীবনে মানে এতটা কষ্ট দেখেছি, সেটা কি বলবো। জানি না আগামীতে হয়তো আরও কষ্ট লেখা আছে, না হয়তো আর একটু সুখ আছে। তো আমি জানি না, সুখটা আমার চাই না, সুখ আমার লাগবে না। যাদের সুখ নেই তাদেরকে আমি মানে ভগবানকে বলি তাদেরকেই সুখ দেখ, আমার লাগবে না, আমি খুব সুখে আছি। হয়তো হয়তো আমি দিনে দুবেলা খাওয়ার কথা ছিল, খাবো একবার, তাও খুশি। বিয়ের আগে মা বাবার একটা মানে কি বলবো, মা বাবার একটা রাজকন্যাই ছিলাম আমি। মানে আমি সেটা বলবো না যে আমার বাবা একজন মানে খুব ধনী ব্যক্তি ছিল, সেটা বললাম না, আমি গরিবেরই মেয়ে। তারপরেও আমার বাবা একটা রাজা ছিল, মা একটা রানী ছিল, আমি তাদেরই কন্যা ছিলাম, মানে এত প্রিয় ছিলাম। বাট বিয়ের পরে ভাবলাম যে হয়তো এরকমই আমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। না, আসার পরে দেখলাম কিছু হয় না জীবনের ড্রামা, যেটা মানে সাজানো নাটক যেটা, সেটাই দেখলাম। সবাই ভালোবাসছে, সবাই আদর করছে, আর কেমন জানি একটা মানে মানে আমি অল্পতেই খুশি হয়ে যাই। খুব ভালোই লাগলো। তারপর আস্তে আস্তে দেখা গেল না, এগুলো তো সব নাটক ছিল। যাই হোক, ভালোই হয়েছে। আমি তো জানি গো, তোমারও কষ্ট হয়, বাট কি করবে বলো। শুধু এইটুকুনি মনে রাখবে, কখনো খুশির পেছনে ছুটতে না, সব সময় যেটা হবে সেটাই অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও এখন মানে এখন থেকে ভেবে নিয়েছি আর কি। ভগবানকে বলি তো, যদি তোমার কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে তো আরও দেও, আরও দাও, শুধু মানে কষ্টটা সহ্য করার ক্ষমতাটা দেবে, এটা আমার চাওয়া। সুখ লাগবে না, আর যা দেবে সেটাই আমি অ্যাকসেপ্ট করবো, এখন আর কিছু চাই না সত্যি। আমার শ্বশুর বাড়িতে একটা মানুষের কারণে, একটা মানে আমার জীবনটা, আমার আর আমার হাজব্যান্ডের জীবনটা পুরো পাল্টে গেছে, পুরো। আর বাপের বাড়িরও তেমনই অবস্থা। একটা মানুষের কারণে আমার বাপের বাড়ির দিকেও মানে কি বলবো, বলার কোনো মানে শেষ নেই, মানে এতটাই প্রবলেম একটা মানুষের কারণে। এমনকি একজন জানও দিয়ে দিয়েছে একজনের জন্য, একদম মানে কেন যে মানুষ এমন করে না। দেখো, ভগবানে যদি কষ্ট দেয় না সেটা সহ্য হয়, কিন্তু যখন মানুষ জেনে বুঝে কষ্ট দেয় সেটা সহ্য হয় না। সত্যি আমাদের এই দিকে এরকম মেন্টালিটি মেয়ে নাই গো, সব এখন টিনের ঘরে থাকে, নিজের বাপ এমন দেখায় যে কত কোটি টাকার মালিক। সত্যি তোমার মতন মেন্টালিটি সব মেয়েদের হলে তাহলে অনেক ছেলেদের ঘর